আসসালামু আলাইকুম সবাইকে। আমার শাশুড়ি আমাকে বলতেন, কামলা খাটাতে হলে নিজেকে আগে কামলা হতে হবে, তারপর না তুমি আরেকজনকে দিয়ে কাজ করাতে পারবা। এই কথাটার কিন্তু অনেক গুরুত্ব আছে। আগে বুঝতাম না, এখন বুঝি। এই যে আমি বাগান করি, আমার কিন্তু সাহায্যকারী আছে, তা সত্ত্বেও মেন কামলা কিন্তু আমি। কয়দিন দেশে বাইরে থাকার কারণে ছাদের গাছের বেহাল অবস্থা হয়ে গেছে। মরা পাতা, হলুদ পাতা, ফাঙ্গাস পাতা দিয়ে সয়লাভ। মেন গাছের গোড়া দিয়ে অনেক শাখা প্রশাখা বেরিয়ে গেছে, যেগুলো আমি কখনোই রাখি না। এগুলো গাছের শক্তি কমিয়ে ফেলে। সেগুলো পরিষ্কার করলাম, মরা পাতা সব পরিষ্কার করলাম, মরিচ গাছের মাটিও খুঁচিয়ে দিলাম। কয়েকদিন পর পর আসি আমাদের ছোট্ট খামার বাড়ির ছাদে। প্রতিবার এসেই দেখি, অবাক হয়ে যায়। সেদিন দেখলাম ছোট ছোট লাউয়ের কুড়ি, আর আজ এসে দেখি কেমন তরতর করে বড় হয়ে গেছে। আগেও নিয়েছি লাউ, আজকে পেরে নিচ্ছি। এই ধুন্দুলটাকে আমি আলাদা করে রেখেছিলাম বীজ নেওয়ার জন্য। একদম শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে। ভিতরে বীজের নড়াচড়া শব্দও পাওয়া যাচ্ছে। বাজার থেকে কেনা বীজের চেয়ে নিজের গাছের বীজের উপর ভরসা অনেক বেশি। অনেকগুলো ধুন্দুল তুলে নিলাম। এক একটা ধুন্দুল দেখতে কত সুন্দর এবং অনেক কচি। ড্রাগন গাছেরও পরিচর্যা করলাম, তরতর করে সব বড় হয়ে যাচ্ছে। এত ছোট ছোট কুশি বের হয় যে কয়েকদিন পর পরই কেটে দিতে হয়। ছাদ বাগান করা আমার কাছে শুধু শখ না, এটা একটা গাছের প্রতি আমার ভালোবাসা, দায়িত্ব, সবকিছুই এর সাথে জড়িত। আর মেন হচ্ছে, আমি তো মাশাআল্লাহ অনেক সবজিও পাচ্ছি, ফলও পাচ্ছি, তাই এখন আমার এদের প্রতি দায়িত্বও বেড়ে যাচ্ছে।